সম্পত্তি নিয়ে বিবাদের জের দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় হামলা করা হয় বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনা গোঘাটের টাঁড়ুই এলাকায়। ঘটনায় আক্রান্ত বড় দাদা, তাকে রক্তাক্ত অবস্থায় কামারপুকুর হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তের নাম শ্যামসুন্দর ঘোষ। পুলিশ ঘটনায় অভিযুক্ত এক ভাই ও ভাইয়ের বন্ধুকে আটক করেছে। জানা গেছে, কামারপুকুর পঞ্চায়েতের টাঁড়ুই গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর ঘোষের সঙ্গে তার 3 ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। তারা 5 ভাই, তাদের মধ্যে সম্পত্তি নিয়ে এক ভাই শ্যামসুন্দরকে সমর্থন করলেও বাকি 3 ভাইয়ের সঙ্গে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, তার জেরেই আজ দুপুরে যখন বাড়িতে একাই ঘুমোচ্ছিল, তখন হঠাৎ এক ভাই তপন ঘোষ আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে শ্যামসুন্দরের বাড়িতে চড়াও হয়। তারপর ঘুমন্ত অবস্থায় দাদাকে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে পেটে ও মাথায় আঘাত লাগে। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। তারপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা শুরু হয়। আক্রান্তের অভিযোগ, শুধুমাত্র সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তার উপর হামলা চালানো হয়। তার ভাই তারাপদ ঘোষের মদতে অন্য ভাই তপন ঘোষ তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। যদিও ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ গিয়ে দুজনকে আটক করে। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে ঘটনার পর থেকে এলাকায় রয়েছে পুলিশ মোতায়েন। যদিও এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি থানায়। বাপত্তি সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, তার জেরে খুনের চেষ্টা। কে করে? আমার ভাই। ক ভাই মিলে? আমার 3 ভাই মিলে। আপনারা ক ভাই? আমরা 5 ভাই। কেন এইসব হঠাৎ করে এই আক্রমণ কেন? এই বাবা সম্পত্তি নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব, তারা ঘোষের নেতৃত্বে। কি দিয়ে মেরেছে আপনাকে? ছুরি দিয়ে। কোথায় কোথায় মেরেছে? পেটে, মাথায়, পিঠে। আপনি কি বাড়িতে ছিলেন? ঘুমাচ্ছিলাম ঘুমন্ত অবস্থায়। বাড়িতে হামলা করেছে? হ্যাঁ, কতজন ছিল ওরা? ছিল 4 জন, 4-5 জন ছিল। বাইরের লোক ছিল। পীর মোহাম্মদ পীর মোহাম্মদ। আপনার ভাই বাইরের লোককে নিয়ে গেছে? হ্যাঁ, ভাই নিজে বাইরের একটা লোক, তার নাম পীর মোহাম্মদ, আর আমার একটা বোন ছিল সুমিত্রা পাল, ওদের নেতৃত্বে ওরা। এবং সকাল থেকেই করবে বলে এখন আমি ভাবছি ওরা বাড়ি থেকে চলে যাবে বলে সকাল থেকে সব প্রচুর মালপত্র বইতে গোছগাছ করছে, কিন্তু আমি বুঝতে পারিনি ওরা আজকেই বাড়িতে ওদের একটা কুকুর আছে, কুকুর নিয়ে চলে যাবে এবং সকাল থেকেই মালপত্র বোয়া বই করছে বিভিন্ন জায়গায়। কেন তো কেন, আমার সঙ্গে রাগ কথা নাই ওদের, একটাই বাড়িতে বাস। আর আমার বাড়ির দরজাটা খোলা ছিল, দিয়ে পাখা জ্বালিয়ে ঘুমাচ্ছিলাম, আর ঘুমন্ত অবস্থায় এসে এলোপাতারি ছুরি মেরে। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর ঘোষ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।